এতদিন আয়নাঘর ছিল গুমের শিকার পরিবারদের মুখে মুখে, কিন্তু সেই আয়নাঘর থেকে মানুষ ফিরে আসার পর এখন হঠাৎ নিখোঁজ হওয়াদের নতুন ঠিকানা কচুক্ষেত। বুধবার অনেক ভুক্তভোগী পরিবারই স্বজনদের খুঁজে আসেন আয়নাঘরের সামনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর গেল ১৬ বছরে গুম হওয়া মানুষদের খুঁজতে হঠাৎ করে আলোচনায় আসে আয়নাঘরের। মঙ্গলবার সেখান থেকে মুক্তি পান প্রায় ২ শতাধিক মানুষ। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গুমের শিকার পরিবারের সদস্যরা হাজির হতে থাকেন কচুক্ষেত এলাকায়। সকালেই খবর মেলে ইউপিডিএফ এর নিখোঁজ নেতা মাইকেল চাকমাকে আয়নাঘর থেকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপর ভিড় বাড়তে থাকে সেখানে। কারো ভাই নিখোঁজ, কারো বা স্বামী। আমার হাজবেন্ডে 2012 সেপ্টেম্বরের 30 তারিখে সন্ধ্যা বিকালবেলা 5টার দিকে ফোন দিয়ে আনছে স্যাম্পল দেখাইব কইয়া। অস্ত্র টস্ত্র বাসায় সবার ঠেকাইয়া তারা আইনের লোক বলছে যে আইনের লোক তারা, হ্যাঁ আইনের লোকই ছিল, কাটও দিছে, বলছে আমরা র্যাবের থেকে আসছি। বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের কইরা তারপরে সাদা কাপড়ে গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। দিনভর অপেক্ষা থাকা পরিবারের এসব সদস্যরা অনেকে জানেও না যাদের খোঁজে তারা এসেছেন তারা বেঁচে আছে কিনা। রামপুরা থানার সভাপতি ছিল, সে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিছে, অনেক সম্মান করে তাকে নিয়ে গেছে। একটা সাদা গাড়ি এসে নিয়ে যায় ৫-৬ জন ধরা। এখন ধরে আমরা ডিবিতে গেছি, থানায় অভিযোগ করছি, মোহাম্মদপুর কোনো আমরা খুঁজি পাইনি। নিখোঁজ হওয়ার পরে আমরা অনেক চেষ্টা করছি, সাংবাদিকের মাধ্যমে জিটি করছি, থানায় গিয়ে, কিন্তু আমরা তার আজ পর্যন্ত কোনো সন্ধান পাই নাই। তবে এখান থেকে কাউকে সরাসরি হাতে তুলে দেয়া হয়নি। যারা এখান থেকে মুক্ত হয়েছেন সকলকে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।